সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, নবী গো, আপনি আমাকে যেদিন বলেছিলেন হিজরতে যাবেন, ওই দিন থেকে খোদার কসম পর্যন্ত, খোদার কসম করে বলি, আজকে 6 মাস পর্যন্ত আমার চোখে ঘুম নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কয়, আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দ্বারা বালা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার তো সময় কম, ওই হিসেবে খুতবা নিচ্ছি না। আপনারা আমার সাথে একটু কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআনের সাথে কারো দুশমনি নাই তো? মোহাব্বত একটু বলুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জানের চাইতে ভালোবাসা আমার প্রিয় নবীকে, যেমনি ভালোবেসেছিল হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমি সকলকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুগণ, হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীকে কেমন ভালোবেসেছিলেন, আমি এই প্রসঙ্গে দুই একটি কথা বলেই আমি আমার বয়ান শেষ করব। আমার নবীর ভালোবাসা কেমন, আমরা নবীকে পাইতে হবে কি হবে না, কিভাবে নবীকে পাবো, সাহাবায়ে কেরামের জীবনী খুলুন। হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আমার নবীকে সব সময় ভালোবেসেছিলেন। এরপরে এই জন্যেই জংলার সাপ, জংলার বাঘ হযরত আবু বকর সিদ্দিককে ভালোবাসতো। যেরকম সুবহান। আমার গভীর মনোযোগ। আমার নবী একদিন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে কয়, আবু বকর রে, আমি মদিনায় যাব, তবে তোমাকে নিয়ে আমি মদিনায় যাব। আমার নবী যখন এই কথা বললেন, সিদ্দিক আকবর নবীজির কথা শুনেছে। একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, এক মাস দুই মাস নয়,
এইভাবে 6 মাস পরে আমার নবী সিদ্দিকে আকবরের দরবারে চলে গেলেন। আস্তে আস্তে মদিনায়, এরপরে হিজরতে যাবেন, মদিনায় যাবেন মক্কা থেকে, এরপরে আবু বকর সিদ্দিক সহ চলে যাবেন। আমার ভাইরা আবু বকরের বাড়িতে গিয়ে দেখে, এ আবু বকরের বাড়ির মধ্যে গিয়ে আস্তে করে টোক দিলেন। টোক দিয়া বলতেছেন আবু বকর। এই কথা বলার সাথে সাথে সিদ্দিকে আকবরে ডাক দিয়া কয়, সাদ্দাক্তা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আবু বকর হাজির হয়ে গেছি। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমি তোমাকে জোরে ডাকলাম না আস্তে করে ডাকলাম রে আবু বকর? কিভাবে এত তাড়াতাড়ি তুমি জবাব দিয়ে দিলে? তুমি কি ঘুমাও না? সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, নবী গো, আপনি আমাকে যেদিন বলেছিলেন হিজরতে যাবেন, ওই দিন থেকে খোদার কসম পর্যন্ত, খোদার কসম করে বলি, আজকে 6 মাস পর্যন্ত আমার চোখে ঘুম নাই। সুবহানাল্লাহ। এই জন্য কয় আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দ্বারা বালা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দ্বারা বালা হয়ে গেছে। আরে হে বেলা কি যেতে হেতে গইতে হারেনি, এই বেলা কি যেতে হেতে গইতে হারেনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী